এদিকে আজ থেকে বাসে ঈদ যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়ে গেছে। আর এই নিয়ে আরো জানাতে রাজধানীর গাবতলী থেকে যুক্ত হচ্ছেন আতিক মিসবাহ লগ্ন গাবতলীতে রয়েছেন। পরিস্থিতি জানতে চাইছি, টিকিট পেতে কোনো সমস্যা হচ্ছে কিনা যাত্রীদের, একটু জানান। লাইভে আমরা আরামবাগ থেকে একদম গাবতলী পর্যন্ত প্রত্যেকটি কাউন্টারই আমরা দেখে দেখে এসেছি, সেখানকার খোঁজ খবর নিয়েছি। মূলত আজকে থেকেই তারা আসলে শুরু করলো, খুব একটা ভিড় কিন্তু আমরা দেখতে পাইনি যারা আসলে টিকিট ক্রেতা রয়েছেন। এবং জানিয়ে রাখতে চাই, মূলত এই যে আমরা এখন যে গাবতলী যে বাস টার্মিনালে রয়েছে, এখান থেকেই কিন্তু দেশের উত্তর এবং উত্তর পশ্চিমাঞ্চলে এবং একই সাথে উত্তর পূর্বাঞ্চলেরও অনেক জায়গা রয়েছে যেখানে আসলে যাত্রীরা যায়। সেখানে আমরা দেখেছি বিচ্ছিন্নভাবে কিন্তু যাত্রীরা আসেন এবং তারা তাদের যে নির্ধারিত কাউন্টার রয়েছে সেখান থেকে অগ্রিম টিকিট সংগ্রহ করছেন। অনেক যাত্রীর সাথে কথা বলেছি, বেশ কয়েকজন কিন্তু আমাদেরকে জানিয়েছে যে আসলে অনেক কাউন্টারে অগ্রিম টিকিট বিক্রিতে কিছুটা অনীহা তারা খুঁজে পেয়েছেন। অর্থাৎ বারংবার আমরা যে অভিযোগটা পেয়ে থাকি যে শেষ মুহূর্তে টিকিট জমিয়ে একটা সিন্ডিকেট বা একটা চক্রর যে একটি প্রভাব থাকে, সেই অভিযোগটা কিন্তু আজকে আমরা আসলে যাত্রীদের কাছ থেকে পেয়েছি। তবে আমরা দেখেছি যে গাবতলীতে সকালের দিকে কিছুটা ভিড় থাকলেও এখন যেহেতু দুপুর হয়ে গেছে, এখন ভিড়টা কিছুটা একটা কমেছে। তবে যারা আসলে কাউন্টারে আছেন তারা বলছেন যে বিকেল নাগাদ আবারও এই ভিড়টা পুনরায় দেখা যাবে এবং সন্ধ্যার পরও কিন্তু আসলে ইফতারের পরেও কিন্তু এখানে আসলে বেশ ভিড় থাকে, এমন বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন। তবে এই গাবতলীর বাইরে অন্যান্য যে কাউন্টারগুলো রয়েছে একদম আরামবাগ থেকে আসাদ গেট, কল্যাণপুর, শ্যামলী, সেখানেও কিন্তু আমরা দেখেছি যে যারা আসলে যাত্রীরা যারা রয়েছেন, যারা পরিবারের সাথে ঈদ পালন করবেন, তাদের একটা ভিড় কিন্তু স্বাভাবিকভাবেই কিন্তু আমরা সেখানে দেখেছি। আমরা একই সাথে যারা বিভিন্ন বাসে যারা সংগঠন রয়েছে, সেই সংগঠনে যারা কর্মকর্তারা রয়েছেন, নেতৃবৃন্দ রয়েছেন, তাদের সাথেও কথা বলেছি। নির্বিঘ্নে আসলে এই যাত্রাটাকে সম্পন্ন করবার জন্য যে ধরনের প্রস্তুতি এবং তদারকি প্রয়োজন, সব ধরনের তদারকি তারা হাতে নেবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। তো লাইভে এই ছিল আমার এখান থেকে সর্বশেষ। গাবতলী থেকে যুক্ত ছিলেন আতিক মিসবাহ।